দেখো বৃষ্টির মাথায় বয়ে রয়েছি, তিনি বলছেন না গো, দেন না গো একটু গোস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটি ভিডিও। বৃষ্টি ভেজা সিঁড়ির ধারে বসে থাকা এক দম্পতি কাঁপা কণ্ঠে দরজার ভেতরের কারো উদ্দেশ্যে বলছেন, একটা গরুর রান ভিক্ষা দেন। চারপাশে রয়েছে শিশুরা। একজন তরুণী বেরিয়ে এসে হাতে দেন একটি পোটলা। কিন্তু মুহূর্তে বদলে যায় চিত্র। কৃত্রিম কষ্টের মুখোশ সরিয়ে উপহাসে ফেটে পড়ে পুরো দৃশ্য। কেসারেন শেকড় থেকে শিখরে। দর্শকের চোখে ধরা পড়ে শুধু অভিনয় নয়, বরং এক করুণ শ্রেণীর তামাশার চিত্র। মাংসের পোটলা হাতে নিয়ে একজন বলেন, এতটুকু। আরেকজন যোগ করেন, আমাকেও 10টা পোলা 10 পিস দিলেও হইতো। 3 কন্যা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড হওয়ার পর মুহূর্তেই ভাইরাল। কিন্তু এই ভিক্ষা প্রার্থী নারীকে কেনই বা ঈদের পবিত্র আনন্দের দিনেও অসহায়দের ব্যঙ্গ করে এমন ভিডিও তৈরি করলেন তিনি? ঘটনার গভীরে যেতেই সামনে আসে বিস্ময়কর পরিচয়। যিনি মাংস ভিক্ষার অভিনয় করছিলেন তিনি আসলে একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী, নারায়ণগঞ্জের যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শ্যামলী চৌধুরী। আর যিনি তার পাশে ছিলেন তিনি তার স্বামী সেলিম চৌধুরী। কেসারেন শেকড় থেকে শিখরে। সামাজিক মাধ্যমে ভিউ বাড়ানোর জন্য এখন মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে। এ যেন এক প্রতিযোগিতা, যার যত বেশি ভিউ সে তত বড় সেলিব্রিটি। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দিতে হয় নিজের মনুষ্যত্বের বিসর্জন। ভালো খারাপ বোঝার ক্ষমতাই যেন হারিয়ে ফেলে মানুষ। এই ভিডিওটি নিয়ে সামাজিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। নেটিজেনরা নানা রকম মন্তব্য করছে সামাজিক মাধ্যমে তাদের এমন ভিডিও নিয়ে। জানা যায়, বাড়তি অর্থ উপার্জনের উদ্দেশ্যে 3 কন্যা নামে একটি পেজ খুলেছেন আওয়ামী নেত্রী শ্যামলী চৌধুরী এবং স্বামী সেলিম চৌধুরী ও সন্তানদের নিয়ে অভিনয় করা নানা ভিডিও ওই পেজে আপলোড করেন তিনি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।